নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি লিপ ইয়ার বা অধিবর্ষ বোঝাচ্ছি। প্রথমে বলি, লিপ ইয়ার বা অধিবর্ষ কি। আমরা জানি প্রতি 4 বছর অন্তর বছরটা একদিন বেড়ে 366 দিনের হয়। ওই বছরটাকে আমরা বলি লিপ ইয়ার বা অধিবর্ষ। ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। এবার দেখো, লিপ ইয়ার বা অধিবর্ষ কেন হয়। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু আমরা 365 দিনে বছর ধরি, তাহলে ওই বাড়তি সময়টা 4 বছরে হয় প্রায় একদিন। তাই প্রতি 4 বছর অন্তর বছরটা একদিন বাড়িয়ে দেওয়া হয়, আর সেই বছরটাই হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। এরপর আমি আলোচনা করব যে প্রতি 4 বছর অন্তরই কি লিপ ইয়ার হয়। না, প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয় না। এমনিতে আমরা জানি বছরটাকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, সেই ক্ষেত্রে সেই বছরটা হয় লিপ ইয়ার। কিন্তু যদি একক দশক দুটোই শূন্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা 4 দিয়ে ভাগ করে মিলে গেলে লিপ ইয়ার হবে না। সেগুলোর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করে মিলতে হবে। কারণ কি না, এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়টা লাগে, এখানে পুরোপুরি 6 ঘন্টা হতে আরও 11 মিনিট 14 সেকেন্ড কম থাকে। তাহলে প্রতি বছর 11 মিনিট 14 সেকেন্ড করে সময়টা আমরা বাড়িয়ে ধরছি। সেটাকে হিসেবের সুবিধার জন্য প্রতি 400 বছরে ওটাকে হিসেব করে 3টে বছর বাদ দেওয়া হয়েছে। যদি হিসেব করে দেখো, একদিনে হয় 86,400 সেকেন্ড, আর 11 মিনিট 14 সেকেন্ডটাকে সেকেন্ড করলে 674 সেকেন্ড, আর 400 বছরে 400 দিয়ে গুণ করে 2,69,600 সেকেন্ড, সেটাকে 86,400 দিয়ে ভাগ করে 3 দিন পাবে। তাহলে বুঝতে পারলে প্রতি 400 বছরে কেন 3টে করে দিন লিপ ইয়ার থেকে বাদ রাখা হয়েছে। এবং সেই হিসাবটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 400 সালটা যদি লিপ ইয়ার হয়, 500 600 700 হবে না, 800 সালটা লিপ ইয়ার, 900 1000 1100 হবে না, 1200টা লিপ ইয়ার, 1300 1400 1500 হবে না, 1600টা লিপ ইয়ার, 1700 1800 1900 হবে না, 2000 সালটা লিপ ইয়ার হবে। কারণ ওইগুলো 4 দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও 400 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 400 বছরের হিসাবে ওই 3টে করে সাল মিলবে না। সেই হিসাবে 1900 সালটা লিপ ইয়ার নয়, কারণ এটা 4 দ্বারা বিভাজ্য হলেও 400 দ্বারা বিভাজ্য নয়। 1904 1908 1912 যথারীতি 4 বছর অন্তর অন্তর এগুলো লিপ ইয়ার, কারণ এগুলো 4 দ্বারা বিভাজ্য। শুধুমাত্র মনে রাখতে হবে, একক দশক যদি শূন্য হয়, সেই বছরটাকে 400 দ্বারা ভাগ করে মিলতে হবে, তবেই সেটা লিপ ইয়ার হবে। আশা করি বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।